আমার দয়াল নবীজির প্রেমের জজবা হৃদয়ে নিয়ে তাওহীদের চেতনা বক্ষে ধারণ করে শত শত ইসলামের শত্রুদের সামনে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে চিৎকার মেরে মেরে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে কাঁপিয়ে তুলেছেন। ঠিক না বেঠে? তাকবীর হয়েছে ইন্ডিয়ায়, ভারতে, কিন্তু কেঁপে উঠেছে সারা পৃথিবী। এটাকে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় ঈমানি জজবা, এটাকে বলা হয় হুব্বে রাসূল। ঠিক না বেঠে? একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। শুনলে খুশি হবেন, ভারতে যে বোন মুস্কান খান এই তাকবীর ধ্বনি দিয়েছেন, তিনি লামাযহাবী নয়, তিনি ওয়াহাবী নজদি নয়, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তিনি মাজার জিয়ারতের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে, ওনার আব্বাজান ও সুন্নি জামাতের লোক। অতএব এখান থেকে আমরা আরো বিষয়টা ক্লিয়ারলি দেখতেছি। যখন দাজ্জাল প্রকাশ হবে, যখন সারা পৃথিবীর অমুসলিমরা ইসলামের উপরে হিংস্র আক্রমণ শুরু করবে, তখন ময়দানে পৃথিবীর সমস্ত ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে, রিসালাতের ধ্বনি দিয়ে গোটা দুনিয়া আকাশ বাতাস প্রকম্পিত করবে। ঠিক না বেটে? এরা হলো শাহজালালের সৈনিক, এরা ইমাম হুসাইনের সৈনিক, এরা মদিনা ওয়ালার সৈনিক। অতএব আমরা একটা তাকবীর দিতে চাই। এই তাকবীরের ধ্বনি আপনার হৃদয় থেকে আসবে, মদিনাওয়ালার মহব্বতে আসবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আসবে। যতটুকু প্রেমের জজবা আছে সে জজবা নিয়ে আবারও তাকবীর দিচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। বন্ধুরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা নির্ভেজাল মুসলিম, নির্ভেজাল মুসলিম। সুন্নি যারা ভেজালি হয় না, সুন্নি যারা তারা ভেজালি হয় না, তারা নিজেদের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসে। দাদু ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। আজকের মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, সুন্নি জামাতের মাহফিল। এই মাহফিলে আজকে আপনাদেরকে একটা নিউজ, একটা মেসেজ দিতে চাই। সেটা হলো রাসূলুল্লাহর মহব্বত, এটাই হলো ঈমান। মদিনাওয়ালার মহব্বত যদি আপনার হৃদয়ে থাকে, আপনার ঈমানের মজবুতি থাকবে, আপনার তাকওয়া, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, আল্লাহর ভয়, খোদা ভীরুতা সবই ঠিকঠাক থাকবে। নবীর প্রতি যদি দুর্বলতা থাকে, আল্লাহর নবীর ব্যাপারে যদি তোমার টরে টক্কা থাকে, যদি অন্তরের মধ্যে নরচর অবস্থান থাকে, তখন তোমার ঈমানের চাক্কা দুর্বল থাকবে। আমার নবীর মহব্বত যার হৃদয় আছে সে পাক্কা ঈমানদার হয়। মনে রাখবেন, আল্লাহ আছে, কোনো সন্দেহ নেই। আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহকে না দেখে বিশ্বাস করি। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করি। আল্লাহকে আমরা দেখিনি, না দেখে বিশ্বাস করি। কিন্তু মনে রাখবেন, আল্লাহকে যিনি দেখেছেন তিনি সাক্ষী দিয়েছেন আল্লাহু আহাদ, তিনি হলেন আমার দয়াল নবী। নবীর কথায় আল্লাহকে বিশ্বাস করি, নবীর কথায় তাকদীর বিশ্বাস করি, নবীর কথায় আখিরাত বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, নবীর কথায় ফেরেশতা বিশ্বাস করি, নবীর কথায় আরশ কুরসি লৌহ কলম বিশ্বাস করি, নবীর কথায় অসংখ্য গায়েব বিশ্বাস করি। ঈমানের মূল সব না দেখা, অদৃশ্য না দেখা, অজানা অনেক বিষয়, সব ঈমানের, এই গায়েবের সব বিষয়ের ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, একটা আয়াত আমার মনে পড়লো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইমানদার বান্দা বান্দিরা গো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য, দুইটা কথা এখানে উল্লেখ।
আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য খুব খেয়াল করে শুনবেন। আমরা শুধু যদি আল্লাহর আনুগত্য করি, ইসলাম পুরোপুরি মানা সম্ভব না। এই জন্য আল্লাহ নিজের আনুগত্যের কথা না বলে রাসূলের আনুগত্যের কথা অ্যাড করেছেন। যদি কোরআন শুধু কোরআন অনুসরণ করেন, আপনি দেখেন 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারবেন না। আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। কোরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজের কথাই আছে, কিন্তু অস্পষ্ট, সুস্পষ্ট নয়, স্পষ্ট নয়, অস্পষ্ট। এই যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই যে 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ আছে, টোটালি কত রাকাত? 17 রাকাত। বলেন কত রাকাত? 17 রাকাত। বিতির হলো 3 রাকাত। এই টোটাল হলো ফরজ এবং ওয়াজিব সহ টোটাল হলো 20 রাকাত। এই যে ফরজ এবং ওয়াজিবের কথা বললাম, তারপরে সুন্নত আছে, তারপরে নফল আছে। এই ডিটেলস ব্যাখ্যাটা কোরআনের কোনো সূরায় কোনো আয়াতে আপনি পাবেন না। এখানে আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য দিয়ে, মানে শুধু কোরআন মেনে আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন না। যখন আল্লাহর কোরআন মানবেন, সাথে রাসূলের হাদিস মানবেন, রাসূলের সুন্নাহ মানবেন, আল্লাহও মানবেন, রাসূলও মানবেন, তখনই ইসলাম পুরোপুরি মানা যায়। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, রোজা, কোরআনে রোজার কথা আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজার কথা আছে। কিন্তু দাদু ভাই আমার, কি করলে রোজা ভেঙ্গে যাবে, কি করলে রোজা পরিপূর্ণ সওয়াবের ভাগীদার হবে, রোজাদার ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করবে, মুত্তাকি হবে, এই টোটাল বিষয়টা প্র্যাকটিক্যাল বাস্তব রূপে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। অতএব নবী যারা মানবে তারাই আল্লাহকে মানতে পারবে, যারা নবী মানবে না তাদের আল্লাহ মানা হবে না। এখানে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরেক জায়গায় আল্লাহ বলেন মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, নবী ছাড়া আল্লাহ মানা যায় না। নবীর আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য করা যায়, নবী ছাড়া আল্লাহর আনুগত্য করা যায় না। অতএব আপনাকে মদিনাওয়ালার ব্যাপারে শক্ত হতে হবে। নবীর ব্যাপারে যদি আপনি দুর্বল হন, তাহলে আল্লাহকে তো দেখাও যায় না, দেখানোও যায় না। তিনি বেমেসাল, তিনি বেনজির, তিনি সমস্ত সূরতের ঊর্ধ্বে। যুবক ভাই, আজকে একটা আকীদার কথা বলি, শোনো। তোমাদের এলাকায় আছে কিনা আমি জানি না, বাংলাদেশ অনেক জায়গা আছে। একটা গ্রুপ বের হয়েছে নতুন, ফেতনাবাজ, একটা নতুন ফেরকা, আহলে হাদিস। এই ফেরকা তোমাদেরকে সহি হাদিসের মানার জন্য আহ্বান করবে, বলবে সহি হাদিস মানো, সহি হাদিস মানো। এই কথা বলে তোমাদেরকে বিভিন্ন কায়দায় তাদের দলে ভিড়াবে, ভিড়িয়ে প্রথম ধাক্কায় তোমাকে মুশরিক বানাবে। কিভাবে মুশরিক বানাবে জানো? তোমাকে বলবে আল্লাহর আকার আছে, আল্লাহরও হাত আছে, আল্লাহরও পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর চোখ আছে, কান আছে, মানে আল্লাহকে মুজাসসিম দাবি করবে, আল্লাহকে দেহদারি বানাবে। সে বলবে আল্লাহর আকার আছে। একজন মুসলমান যখন বলে আল্লাহর আকার আছে, তখনই আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা দেওয়ার কারণে সে মুশরিক হয়ে যায়, শিরকের কারণে সে মুশরিক হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়। যুবক ভাইরা একটা জিনিস খেয়াল করো, ফজরের নামাজের পরে ইমাম সাহেবগণ সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে থাকেন, মুসল্লিরাও পড়েন। মুরব্বীরা আপনারা পড়েন কিনা? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এটা পড়েন না? এই যে সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় আয়াত যেটা, মানে মাঝখানের আয়াত, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইলা আখির। খেয়াল করো যুবক ভাইরা, এখানে আল্লাহ তাআলার একটা নাম আছে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু। খালেক আল্লাহর নাম, সৃষ্টিকর্তা। বারিউ এর পরে হলো মুসাউবিরু। খুব খেয়াল করে শুনবেন,
এক নম্বর হলো খালেক, দুই নম্বর হলো বারিউন, তিন নম্বর হলো মুসাউবিরুন। এই তিনটা নাম সূরা হাসরের শেষের 3 আয়াতের মাঝখানের আয়াতের মধ্যে আছে। তোমরা খেয়াল করে দেখো, প্রয়োজনে খুলো দেখো, এখনই টেস্ট করো। আল্লাহর নাম হলো মুসাউবির, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু। এই মুসাউবির এটা আমার আল্লাহর সিফতি নাম। আল্লাহর 99 নামের মধ্যেও তুমি তালাশ করে দেখো, বাগদাদি কায়দার শেষের পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, অথবা গুগলের মধ্যে তোমরা সার্চ দিলে পাবে। 99 নাম বাংলাতে লেখো বা ইংলিশে লেখো, লিখলেই তুমি 99টা নামের তালিকা পেয়ে যাবে। সেখানেও দেখো আল্লাহর নাম মুসাউবিরুন এই নামটা আছে। মুসাউবির শব্দের বাংলা অর্থ হলো আকার আকৃতি দানকারী। আকার আকৃতি দানকারী, মনে রাখবেন। আকার এটা হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। আকার আল্লাহ নয়, বরং আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। মনে রাখবেন, আকার আল্লাহ নয়, বরং আকারের স্রষ্টা হলো আল্লাহ। সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এজন্য আল্লাহর নাম হলো মুসাউবিরুন। তিনি আকার দানকারী, আকার আকৃতি সূরত দানকারী। তিনি সূরত বিশিষ্ট নয়, বরং সূরতের স্রষ্টা তিনি। মনে রাখবে, আল্লাহকে যখন কোনো আকারের সাথে তুলনা দাও, তখন সূরা হাসরের সেই আয়াত তোমার অস্বীকার হয়ে যায়। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু, এই আয়াত আল্লাহকে যদি আকার বিশিষ্ট বলো, মুসাউওয়ারুন বলো, আল্লাহকে যদি দেহ বিশিষ্ট বলো, আকার বিশিষ্ট বলো, তখন আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার হয়। আল্লাহর 99 নামের মধ্যে এক নাম অস্বীকার হয়, যেটা প্রকাশ্য কুফরি, তাকযীবুল কোরআন, যেটা ঈমান হারানোর কারণ। যুবক ভাইরা, কত সুন্দরভাবে তোমাদেরকে ঈমান হারা করতেছে, কত কৌশলে তোমাদেরকে মুশরিক বানাচ্ছে। চিন্তা করেছো? যেখানে আল্লাহ আকারের স্রষ্টা, সেখানে আল্লাহকে আকার বিশিষ্ট বানাচ্ছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আল্লাহ কি কোনো সৃষ্টির মতো? জোরে বলেন। অথবা কোন সৃষ্টি আল্লাহর মতো? কখনোই না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা হলো আল্লাহ। আল্লাহ হলো সবকিছুর স্রষ্টা, সৃষ্টিকর্তা। আর আকার সূরত এগুলি হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। এখন আমরা তাহলে বুঝলাম কোরআনের আয়াত অনুযায়ী যে আল্লাহকে সূরত বিশিষ্ট বলা যাবে না। আল্লাহ কেমন, আল্লাহ কিরকম, এই চিন্তা আমাদের মাথায় করার দরকার নাই। আল্লাহ রাসূল নিষেধ করেছে, নবীজি বলেছেন, লা তাফাক্কারু ফি যাতিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর জাত নিয়ে তোমরা গবেষণা করো না। লা তাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহ নিয়ে গবেষণা করো না। ওয়া তাফাক্কারু ফি খালকিল্লাহ, বরং তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহকে নিয়ে গবেষণা করা আমাদের দ্বারা কখনোই সম্ভব না। আপনি খেয়াল করেন, এই চোখ দিয়ে তাকাইলে সামনে যা আছে তাই দেখেন, কিন্তু পিছনে কি আছে তা দেখেন? বলেন না, কথা বলেন, দেখেন? দেখা যায় না। আমাদের এই দৃষ্টি শক্তিটা হলো সীমাবদ্ধ, একটা গণ্ডির ভিতর পর্যন্ত দেখা যায়, আর বাইরে দেখা যায় না। তাও দিনের বেলা দেখা যায়, রাতে অন্ধকারে দেখি না। এই যে আমাদের গবেষণা, আমাদের ব্রেইন, আমাদের মগজ, এটা সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে, এটা সসীম। আর আল্লাহ হলো অসীম, তিনি কাদিম, তিনি অবিনশ্বর, মহান। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, তিনি সব কিছুকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহকে কেউ বেষ্টন করতে পারে না, এটা মনে রাখবেন। কেউ যদি আপনাকে বলে যে আল্লাহর আকার আছে, তখনই বুঝবেন এটা ঈমান নাই। এটা কি নাই? ঈমান নাই। ঈমানে ভেজাল, উই পোকা ঘুনে পোকা ধরেছে, তার ঈমানে ঠাড়া পড়ছে। কারণ আল্লাহকে কখনো কোনো সৃষ্টির সাথে তুলনা দেওয়া যাবে না। যুবক ভাইরা, তোমাদেরকে বলি, হয়তো তোমাদের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাবে যে আকার নাই, তাইলে ওনার অস্তিত্ব কিভাবে আছে? আকার নাই, অস্তিত্ব কিভাবে থাকে? অথবা আকার যদি না থাকে, তাহলে জান্নাতে মুমিন বান্দারা আল্লাহকে দেখবে কিভাবে? মনে রাখবেন এই কথাগুলি। অনেক জিনিস এই সৃষ্টির মধ্যেই আছে যেগুলির
খুব খেয়াল করে শুনবেন, যেগুলির অস্তিত্ব আছে কিন্তু আকার নাই, সৃষ্টির মধ্যে আছে, অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। যেমন বাতাস, আপনাদের নবীগঞ্জের বাতাসের আকার কি? বান্দের বাজারের বাতাসের কোনো আকার আছে? বাতাস আসেনি, বাতাস আছে কিন্তু আকার নাই। দেখেন, এটা আল্লাহর একটা সৃষ্টি, জিনিসটা আছে কিন্তু আকার নাই। সুগন্ধ, দুর্গন্ধ, গন্ধ, আপনারা বলেন সুগন্ধ দুর্গন্ধ আছে না নাই? কিন্তু আকার আসেনি। আকার বলতে পারবেন যে সুগন্ধর আকার এরকম আর দুর্গন্ধর আকার এরকম, এরকম বলা যাবে? কিন্তু আছে সত্য, অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। তাহলে আমরা বুঝে গেলাম যে আকার না থাকলেও অস্তিত্ব এটা থাকতে পারে, এটা সৃষ্টির মধ্যে উদাহরণ আছে। এবার আসেন, দেখা যাবে আকার নাই কিন্তু আকারের ঊর্ধ্বে কিন্তু দেখা যাবে, এটা কিভাবে সম্ভব? আমি আল্লাহর ব্যাপারে আপনাকে বুঝাতে সক্ষম হব না, কারণ তিনি বেমেসাল, সমস্ত উদাহরণ উপমার ঊর্ধ্বে। শুধু সৃষ্টি থেকে একটা উদাহরণ দিচ্ছি। এখন যদি প্যান্ডেলের বাইরে গিয়ে উপরের দিকে তাকান, আকাশ পরিষ্কার থাকলে আপনি অজস্র নক্ষত্র তারকারাজি দেখবেন। আপনাদের নবীগঞ্জে তারা দেখা যায়নি? তারা মাতুন দেখে নেবা। বলেন তো, এই যে শত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন অগণিত এত এত তারকা নক্ষত্র তারকারাজি দেখা যায়, কিন্তু কোন তারকার কি আকার এটা কি বলা যায়? তারকা দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না, সব একরকম মনে হয়, সব একরকম মনে হয়। তাহলে সৃষ্টির মাঝে এমন জিনিস আমরা পাচ্ছি যেগুলি দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না। আবার এমন জিনিসও পাচ্ছি যেগুলি দেখা যায় না কিন্তু অস্তিত্ব আছে। অতএব আমার আল্লাহর অস্তিত্ব আছে, তাকে চর্মচোখ দ্বারা দেখা যায় না কিন্তু অস্তিত্ব আছে। আমার আল্লাহকে জান্নাতে বান্দারা দেখবে, আল্লাহর ওলিরা কালবের চোখ দ্বারা দেখবে, কিন্তু আল্লাহ কিরকম সেই আকার বর্ণনা করা যাবে না। তিনি বেমিসাল, বেনজির, বেনওয়াজ। আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করেন। আল্লাহ নিয়ে যারা বেশি গবেষণা করছে তারা ঈমান হারা হয়েছে, তারা একসময় নাস্তিক হয়ে গেছে। শোনো যুবক ভাইরা, এই আহলে হাদিসরা, আমার প্রতি তোমরা বিদ্বেষ নিও না। আমার কথাগুলি যদি ভুল হয় আমাকে শুধরায় দাও, আমি শুধরায় নিব। আমি দলিল সহকারে, কোরআনের আয়াত সহকারে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তুমি দেখো, নোট করো আল্লাহর কোরআন বলছে কি, আর তারা তোমাদেরকে কি বলছে। তোমাদেরকে এক ধাক্কায় মুশরিক বানাচ্ছে, প্রথম ধাক্কায় তোমাদেরকে মুশরিক বানিয়ে দিচ্ছে। এরা আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে মুশরিক মনে করে, 360 আউলিয়াকে মুশরিক মনে করে, যারা পীর আউলিয়া মানে, যারা মাজার জিয়ারত মানে, তাদেরকে মুশরিক মনে করে। অথচ তাদের প্রথম আকীদাটাই হলো শিরক। এই আকীদা যারা বিশ্বাস করে এক ধাক্কায় মুশরিক হয়ে যায়। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, বলে না আমিন, বলে না আমিন। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শোনেন, আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না। অল্প কিছু সময় কয়েকটা কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আহলে সুন্নাত ওয়াল জামাত কত সুন্দর, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যাগুলি কত গ্রহণযোগ্য, কত নিখুঁত। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যুবক ভাইরা খেয়াল করো। তোমাদেরকে কোরআনের আয়াত এবং কিছু হাদিস দেখাবে যেখানে আল্লাহর হাত, আল্লাহর পা, বিভিন্ন অঙ্গে, এই অঙ্গ প্রত্যঙ্গে এগুলি কথা আছে। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এখানে ইয়াদুল্লাহ আল্লাহর হাতের কথা কোরআনে আছে, হাদিসও আছে এরকম। এই আয়াত এবং হাদিসগুলি দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করবে, হ্যাঁ দেখছো কোরআনের মধ্যে আছে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর কান, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর চেহারা কোরআনে আছে, তাহলে মানবো না কেন? আরে ভাই, কোরআন বুঝার জন্য তোমাকে কিছু লেখাপড়া করে বুঝতে হবে, বাংলা অনুবাদ দিয়া আর কিতাবুল আন্দাজ দিয়া। কিতাবুল আন্দাজ মানে বুঝেননি? বুঝেন না? কিতাবুল আন্দাজ মানে কি? আন্দাজি তাফসীর, আন্দাজের উপরে নির্ভর করে, অনুমানের উপর নির্ভর করে এই তাফসীর করে ফেলে। তোমার কিতাবুল আন্দাজ দিয়ে কোরআন বুঝলে হবে না। কোরআনে 3 ধরনের আয়াত আছে, এক ধরনের আয়াতের কোনো অর্থই নাই। আমাদের কাছে এগুলির কোনো অর্থ নাই, এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। যেমন আলিফ লাম
মিম আসেনি? এরকম নাই? কফ হা ইয়া আইন সাদ কোরআনের আয়াত, কিন্তু অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা কেউ জানি না। ইয়াসিন কোরআনের আয়াত, কিন্তু অর্থ আমরা জানি না, অনেকে তাবিল করেছে, কিন্তু মূল মুরাদ যেটা ওটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তাহা আলিফ লাম রা কফ নুন, এরকম অনেকগুলি আয়াত কোরআনের মধ্যে আছে বিভিন্ন সূরার প্রথমে, এগুলিও কোরআনের আয়াত, এগুলিও কোরআনের অংশ। কিন্তু শোনো যুবক ভাই, কোরআনের আয়াত তারপরে এগুলির অর্থ নাই, আবার কোরআনের অংশ নয় এটাও বলার সুযোগ নাই। কোরআনের অংশ, কোরআনের আয়াত, কিন্তু এগুলির অর্থ নাই। যেই অর্থ আছে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা কেউ জানি না। এই জন্য কোরআনের 3 ধরনের আয়াত আছে রে ভাই। 1 নম্বর আয়াত হলো যেগুলির অর্থই নাই, বাহ্যিক ভাবে এগুলির কোনো অর্থ নাই। সব আয়াত খালি কোরআনের আয়াত হইলে দলিল হয়ে যাবে এরকম না। কেউ যদি আলিফ লাম মিম দিয়া দলিল দেয়, বুঝতে হবে তার অন্তরের মধ্যে বক্রতা আছে, ভেজাল আছে। 2 নম্বর আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত। কোরআনুল কারীমের অসংখ্য বহু সংখ্যক আয়াত রয়েছে যেগুলির বাহ্যিক অনুবাদের অর্থ আছে, কিন্তু ওই অনুবাদের উপরে নির্ভর করা যাবে না, এটা অন্য আয়াত দ্বারা তাবিল করতে হবে। তাবিল মানে ব্যাখ্যা করতে হবে, এক আয়াতের সাথে আরেক আয়াতের সমন্বয় করে অর্থ করতে হবে। যদি আপনি সমন্বয় না করেন, তখন কোরআনের এক আয়াত আরেক আয়াতের বিরুদ্ধে হয়ে যাবে। আপনারা বলেন কোরআনের এক আয়াত কি আরেক আয়াতের বিরুদ্ধে নাকি? বরং কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, একটা আরেকটার বিরুদ্ধে নয়। একটা এই যে সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো তাফসীরুল কুরআনি বিল কুরআন, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর। আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি এবং আল বুরহান ফি উলুমিল কুরআন সেটার মধ্যে উল্লেখ রয়েছে। এজন্য যুবক ভাইরা, আমি তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য একটা আয়াত তেলাওয়াত করি। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটা হলো কোরআনের আয়াত। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা সম্মানের অধিকারী মহাপরাক্রমশালী আল্লাহ পাকের চেহারা, শুধু বাহ্যিক অনুবাদ ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে চেহারা, সব ধ্বংস হয়ে যাবে, শুধু তোমার রবের চেহারা থাকবে। তুমি যদি বাহ্যিক এই অনুবাদ করো, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা থাকবে, এই ধরনের অর্থ করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ কি? আল্লাহর চেহারাটা শুধু থাকবে আর হাত পা পুরা বডি ধ্বংস হয়ে যাবে, এটা কি কোনো ঈমানদার আকীদা হতে পারে? আল্লাহই থাকবে। এখানে বাহ্যিক অর্থ, ওয়াজহুন শব্দের বাহ্যিক অর্থ হলো চেহারা। ওয়াজহুন শব্দের বাহ্যিক অর্থ কি? চেহারা। কিন্তু এই অর্থ এখানে নেওয়া যাবে না। এখানে অন্য আয়াত দিয়ে এটাকে তাবিল করতে হবে, সমন্বয় করতে হবে। এই ওয়াজহুন মানে জাতুল্লাহ, আল্লাহর জাত, অর্থাৎ শুধু আল্লাহই থাকবে আর বাকি সব হালাক হয়ে যাবে, সব ধ্বংস হবে, থাকবে শুধু আল্লাহ। বলেন কে থাকবে? আল্লাহ। এই জন্য দাদু কোরআনের বহু আয়াত আছে যেগুলি আল্লাহর সিফতের দিকে নিসবত করেছে, আল্লাহর জাতের দিকে নয়। আল্লাহকে মুজাসসিম বা দেহ বিশিষ্ট মনে করাটা কুফরি আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত আকীদা। আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, তাসবিহ, তাহলিল, এই সমস্ত নেক আমল তখনই কাজে লাগবে যখন আপনার আকীদা সঠিক হবে। আকীদা যদি সঠিক না হয় দাদু, আপনি সারা পৃথিবীর সব জ্ঞান অর্জন করতে পারবেন, কিন্তু আখিরাতে আপনার নাজাতের ব্যবস্থা হবে না। এজন্য